আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা একটা আরবি শব্দ দেখলে সেটা ইসম নাকি ফাইল নাকি হারফ সেটা চেনার চেষ্টা করছিলাম। আজকে আমরা সেই অনুশীলনীটাই আরেকটু সামনে আগাই। তো গত ক্লাসে আমরা এই আয়াতটার প্রথম শব্দটা দেখেছিলাম কুল, যেটা আমাদের ছিল আমর বা আদেশ। এখন এর পরের শব্দটা হচ্ছে আযালিকা। এখন আপনারা কি আমাকে বলতে পারবেন যে আযালিকা এখানে আসলে কয়টা শব্দ আছে? দুইটা 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 হ্যাঁ, দুইটা শব্দ, একটা হচ্ছে আর একটা হচ্ছে যালিকা। ভ্যালু। তো আয়ের ব্যাপারে আমরা এখন আপাতত খুব বেশি বিস্তারিত আলোচনায় যাব না, কিন্তু যখন আমরা পরে দেখব তখন দেখব যে শুধু যেটা এটাও হচ্ছে একটা ইসম, যেটা আপাতত আমরা অত গভীর আলোচনায় যাব না। দালিকা, দালিকাটা কি? ইসম ইসম, নির্দেশক কারণ শব্দ। ইসম। দেশের শব্দ, তার মানে দালিকা হচ্ছে সরাসরি আমরা বলতে পারি ইসম, আর অন্য কোনো দিকে আমাদের তাকানোর দরকার নেই। তারপরে আছে খয়রুন। খয়রুন কি? ইসম ইসম খয়রুন হচ্ছে আমাদের ইসম, যেহেতু তানবিন আছে। হচ্ছে একটা হার্ফ, যেটা আমি বলে দিলাম, এটা হয়তো আমরা দেখি নাই এখনো। হচ্ছে হার্ফ, এবং একটা শর্টকাট এটা হতে পারে যে আমরা যদি খুব ছোট কোনো শব্দ দেখি সম্ভবত সেটা একটা হার্ফ হতে পারে, কারণ হার্ফ যে শব্দগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে ছোট। জান্নাতু ইসম নাকি ফাইল নাকি হার্ফ? জান্নাতু ইসম ইসম কিভাবে বুঝলাম? দুইটা পেশ আছে শেষে, জান্নাতে দুই দম্মা। শব্দটা হচ্ছে এটাতে ইয়া জান্নাতু। আছে, রফা স্ট্যাটাস জান্নাতটা আছে, এটা প্লেস। হচ্ছে লাইট অবস্থায় আছে। আর এখানে তো দুই এটা ভাবে একটা দুই ভাবে আমরা বুঝতে পারি যে এই শব্দটা হচ্ছে আমাদের ইসম। একটা হচ্ছে আমরা যেই শর্তগুলা বা যেই পয়েন্টগুলো দেখেছিলাম গত ক্লাসে, সেখানে একটা ছিল যদি একটা শব্দের শেষে একটা তাম আর বুতা থাকে তাহলে শব্দটা একটা ইসম। তো এই শব্দটা শেষে আমরা দেখতে পাচ্ছি যে একটা তামার বুতা আছে, একটা গোলতা আছে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটা হচ্ছে হালকা, এবং দেখতে পাচ্ছি যে এটার সাথে কোনো আলিফ লাম নাই। তারপরে দেখতে পাচ্ছি আল খুলদি হচ্ছে জার। তো জান্নাতুল খুলদি এরা হচ্ছে মুদফ মুদফ ইলাই, আর মুদফ মুদফ ইলাই হওয়া মানেই হচ্ছে জান্নাতু শব্দটা অবশ্যই ইসম। আর যেহেতু মুদফ মুদফ ইলাই সেহেতু আল খুলদিও হচ্ছে ইসম। তাছাড়াও আল খুলদির সাথে হচ্ছে আলিফ লাম আছে, তাও বলতে পারি যে এটা হচ্ছে ইসম। আল্লাতি হচ্ছে আমাদের ইসম মাউসুল। ইসম মাউসুল আল্লাদি আল্লাতি এগুলা। তো এই শব্দটাকে আপাতত আমরা এভাবে চিন্তা করতে পারি যে যেহেতু এটার সাথে আলিফ লাম আছে তাই এটা হচ্ছে ইসম। এভাবে আমরা আপাতত মনে রাখতে পারি। আল্লাদি আল্লাতি এগুলোর সাথে আমরা ধরে নিব যে আলিফ লাম আছে, তাই হচ্ছে এটা ইসম। এরপর আছে হচ্ছে ওয়াইদা। এটা আমরা একটু দেখি। এখন এই শব্দটা আমাদের চিন্তা করতে হবে যে ইসম নাকি ফাইল নাকি হারফ, আমরা চিনতে চাচ্ছি যে এই শব্দটা কি। তো প্রথমে যদি আমি যেটা গত ক্লাসে বলেছিলাম যে সহজ যেগুলো বাদ দেয়া সেগুলো বাদ দিয়ে ফেলবো। তো কোনটা আমরা সরাসরি বলতে পারি যে এই চারটা যে আমাদের অপশন আছে, এই চারটার মধ্যে কোনটা নিশ্চিত না? ওইদা শব্দটা নিশ্চিত ভাবেই কোনটা না? উম, এর মুদরে না আপু। হ্যাঁ, ফেয়াল মুদরে না। কেন না আপু, শারমিন জাহান আপু? আপু এটা আংটি দিয়ে শুরু হয়নি। আলিফ, নুন, তা, ইয়া এগুলো দিয়ে শুরু হয়নি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু বলছেন যে রেকর্ডিং আপলোড হয়নি। রেকর্ডিং আপলোড করে দেওয়ার কথা আমি আজকে সকালে বলেছি, সম্ভবত সকালে বা দুপুরে করে দেওয়ার কথা, একটু দেরি হয়েছে। কালকে আসলে আমি ভুলে গিয়েছিলাম রেকর্ডিং এর কথাটা মনে করে ভুলে গিয়েছিলাম।
ওকে ওকে আপু, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আমি জি, আলহামদুলিল্লাহ। আমি অনেকদিন পর আপনাদেরকে পেয়ে খুব ভালো লাগতেছে। কালকে ক্লাস জয়েন করতে পারিনি, মন এখানেই মনে হয় পড়েছিল। একটু পর পরই খুঁজতেছিলাম, সকাল থেকেও খুঁজতেছি, এখনো মানে আমাদের এখানে সকাল আর কি। নাই, এখনো নাই, এখনো আমি আবার চেক করলাম আপনাকে মেসেজ দেওয়ার আগে। তো যাই হোক, ইনশাল্লাহ হলে আমি শুনবো। আমার বোঝা যাচ্ছে তাহলে আমার দুইটা মানে রেকর্ডিং এ এখন শুনতে হবে, এটা ওইটা, কারণ যেহেতু আমি কিছু বুঝতে পারছি না আর কি। ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা, আপু। না আমি হচ্ছে অঙ্কন ভাইকে বলেছি, আমাদের অঙ্কন ভাই আছেন যে আমাদের টিমে, উনি হচ্ছে রেকর্ডিং গুলো আপলোড করেন। উনি সম্ভবত করে দিবেন ইনশাল্লাহ খুব জলদি, আমি ওনাকে বলেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপা আসসালামু আলাইকুম, আমি হালিমা। ওয়ালাইকুম আমি আসসালাম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আল্লাহ জাজাকাল্লাহ যে আমি ক্লাস করছি আবার। আপা আমি একটা আপা ছিল উনি ক্যালগারিতে। আমি আপনার জুমে ক্লাসটা দিচ্ছি। আমি অনেক হেল্পফুল, আমি উপকার পাইছি এখানে ক্লাস করে। তো ওনার নাম সেলিনা। তো উনি হয়তো বা ক্লাসে আপনাদের সাথে অ্যাটেন্ড করবো যদি উনি বিগিনার এখন শুনেন, পরে আপনি নতুন ক্লাসে ঢুকে যাবেন। আমি আপনাদের ফোন নাম্বারটাকে দিয়ে দিব, বা টিমের ফোন নাম্বার, বা উনি যদি ওনাকে আপনার সাথে আমাদের, কল। হ্যাঁ, টিমে আমি চাচ্ছি যে উনি অনেক আগ্রহ শিখার। তো আমি বলছি কি যে ঠিক আছে, আমি আপনাদের সাথে কথা বলে নাম্বারটা আপনাদের জোগাড় করে দিব। আচ্ছা আপু, নওশিন আপু কি আছেন মিটিং এ? আহ, নওশিন আরবি আপু। তাসনিম আপা, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। আমরা মনে হয় এরকম করে ঢুকাতে পারবো না সরাসরি। না না, যে সরাসরি না, দোকানের জন্য যে বা আপনাদের সাথেই আমি দিয়ে দিব ওনাদের নাম্বার, উনি মানে নতুন। না, মানে তিনটা বোধহয় ইন্টেনসিভ আগে শুনতে হবে। যেমন আমারও পরিচিত দুই একজন ঢুকতে চাইছে, আমি হুম, ওদেরকে ওই ইউটিউবের লিংক দিয়ে দিচ্ছি যে আগে আপনারা শোনেন এগুলো, এক দুই তিন শুনে যদি রেডি হন, তারপরে হয়তো আপনাদের যদি মানে ফোর্স শুরু হয়ে যায় এটাও শুনতে হবে হয়তো। তারপরে যদি আপনারা ঢুকতে চান তখন ঢুকবেন, না হলে ক্লাসের কোনো কিছুই বুঝবেন না আর কি। এটাই আমার মনে হয় নওশিন বলে দিছিল আর কি। আচ্ছা আচ্ছা। হালিমা আপু, আমি নওশিন আপুকে বলবো আপনার সাথে ব্যাপারে কথা বলতে। আমার একটু জানি যোগাযোগ করে দেয়। হ্যাঁ, আমি কিন্তু সে হোয়াটসঅ্যাপ অনেক কিছু বুঝি না। তারপর ইমেল টিমেল খুবই কম এগুলোর মধ্যে আছে, যে ওই জন্য আমার সাথে কথা বললে পরে আমি ওনাদের হেল্প করতে আচ্ছা পারবো। ঠিক ঠিক আছে, আছে আপনার অসুবিধা নেই। ঠিক। নওশিন আসসালাম। আপুর সাথে আমি হুম, ওকে। কন্টাক্ট করিয়ে দেবো আপনাকে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইদা শব্দটা, শারমিন জাহান আপু যেটা বললেন একদম ঠিক বলেছেন, যে এটা ওই চারটা হরফ দিয়ে শুরু হয় না যেটা দিয়ে আমাদের ফেআইল মুদরে শুরু হয়, তার মানে এটা ফেআইল মুদরে না। এটা আমরা বুঝতে পারলাম। এখন তারপরে আমাদের প্রশ্ন আসে যে এটা কি ইসম কিনা। এখন যদি আমরা আবার আয়াতে ফেরত যাই, ওয়াইদা আল মুত্তাকুনা, ওয়াইদা কি ইসম হতে পারে কিনা? যদি ইসম হয়, সেক্ষেত্রে আমরা জানি যে ইসম হচ্ছে সাধারণত কোনো একটা শব্দ, কোনো একটা ইসম হচ্ছে সাধারণত ভারী অবস্থায় থাকে। তো আমরা যদি ধরে নিই যে ওয়াইদা শব্দটা একটা ইসম, সেক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে, যে শব্দটা কি ভারী আছে না হালকা আছে? হালকা আছে। হ্যাঁ, এখন একটা শব্দ যখন হালকা হয় তার জন্য কয়টা কারণ লাগে? হলে চারটা। টানতে হবে। হ্যাঁ, লা- চারটা কারণের কোনো একটা কারণ অবশ্যই থাকতে হবে একটা ইসমকে হালকা হওয়ার জন্য। তো এখানে যদি আমরা দেখি যে চারটা কারণ আমাদের কি কি ছিল, আপনাদের মনে আছে কিনা আমি যদি বলি। একটা ছিল হচ্ছে আমাদের আংশিক নমনীয়। আংশিক নমনীয় যে শব্দগুলা ছিল সেগুলা হচ্ছে হালকা হতো। তো হুম, আংশিক নমনীয় শব্দর যে ক্যাটাগরিগুলো আমরা আপাতত এই পর্যায়ে পর্যন্ত শিখেছি, ওগুলা কিন্তু যে কোনো কিছু নাম ছিল, হয় কোনো ব্যক্তির বা জায়গার নাম ছিল। তো ওইদা যে কোনো নাম না, এটা আমরা বুঝতে পারছি। হুম, তার মানে এটা আংশিক নমনীয় যে ক্যাটাগরি সেটাতে পড়ছে না, তো এটার কারণে হালকা হওয়ার কোনো কারণ নাই। তারপরে ছিল হচ্ছে আমাদের ইয়ার পরে আমরা যখন কাউকে ডাকি, যে এই শব্দটা ব্যবহার করি ইয়া, তারপরে যে শব্দটা বসে সে হালকা হয়। এখানে কি আমরা কোনো ইয়া দেখতে পাচ্ছি? না, তার মানে সেই কারণে হালকা হওয়ার কোনো কারণ নাই। তারপরে আমাদের ছিল হচ্ছে, একটা ছিল হচ্ছে আমরা ওয়ার্কবুকে দেখেছিলাম, যেটা আমরা অত মুদাফি বিস্তারিত ইলাইহি। পড়ি নাই। হ্যাঁ, মুদাফে আমি আসছি একদম শেষে। আরেকটা অপশন ছিল, যেটা 3 নম্বর অপশন ছিল, যেটা সেটা হচ্ছে আমরা অত বিস্তারিত দেখিনি, সেটা ছিল হচ্ছে আমি লিখিয়েছিলাম আপনাদেরকে যে একেবারেই না, মনে আছে? একেবারেই না। তো ওই জি। একেবারেই না হলে একটা শব্দ হচ্ছে হালকা হয়, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই শব্দটার আগে একটা লা থাকতে হয়, লাম আলিফ yes, থাকতে হয়। হুম,
ঠিক আছে, লাম আলিফ থাকতে হয়, এরকম একটা লা থাকতে হয়। Yes. তো এখানে আমরা লাও দেখতে পাচ্ছি না, তার মানে এটা ওই একেবারেই না যে অপশনটা, সেটার কারণেও হালকা হওয়ার কোনো কারণ নেই। তার মানে আরেকটা অপশন থাকে মুদফ। এখন হতে পারে যে এটা মুদফ, দেখে মনে হচ্ছে হালকা, আলিফ লাম নেই, হতে পারে মুদফ। শিওর হব আমরা, নিশ্চিত হব যদি আমরা পরের শব্দটা জার পাই। পরের শব্দটা কি আমরা জার পাচ্ছি? No. না। আল মুত্তাকুনা জার না, তার মানে এরা বুইদা আল মুত্তাকুনা, এরা মুদফ মুদফ ইলাই না। তার মানে এই শব্দটা আসলে হালকা না, অর্থাৎ এই শব্দটা ইসেমি না। এই Oh. পর্যন্ত ব্যাখ্যা কি বুঝতে পেরেছেন? জি আপু, আমি হ্যাঁ, আবার প্রথমে ভেবেছিলাম আপু যে এটা শেষে তো আবার একটা স্টেটাস আছে, শব্দটা আছে, তো সে হ্যাঁ, কারণে আবার ইসম হতেও পারে। হ্যাঁ। তার মানে আমরা দেখলাম যে এটা ইসেম না, কারণ ইসেম হলে হালকা হওয়ার একটা কারণ লাগে, কোনো কারণই নেই এখানে হালকা হওয়ার। তার মানে এটা আসলে হালকা না, অর্থাৎ এটা আসলে ইসেমই না। তার মানে ইসেম আমরা বাদ দিলাম। এরপরে আসে হচ্ছে ফেয়াল মাদি। ফেয়াল মাদি কি হতে পারে? আমাদের ফেয়াল মাদির যে টেবিলটা ছিল সেটা কি ছিল? হুয়া নাসারা, তাই না? Yes. এখন এটা শেষটা কি, ওয়াইদার শেষেও হচ্ছে আ আছে, আবার নাসারার শেষেও আ আছে, এটা তো মিলছে, মিলছে না? জি জি আপু। হ্যাঁ, তার মানে হতে পারে যে এটা হচ্ছে হুয়া নাসারার মতো হুয়া ওয়াইদা। এখন কথা হচ্ছে এখানে, আপনারা হয়তো এতক্ষণে বুঝতেই পারছেন যে আমরা শিখেছিলাম প্যাসিভ। প্যাসিভে একটা প্যাসিভ ফেয়াল মুদরে, যেমন আসলামাকে যদি আমি প্যাসিভ করতাম তাহলে সেটা কি হতো? Lima. Uslima. উসলিমা। Uslima. Yes. তো Uida. এটা Yes. মোটামুটি আমরা, হ্যাঁ, এটা মোটামুটি আমরা বুঝতে পারছি যে মনে হচ্ছে ফেয়াল মাদি। তারপরে আমরা দেখলাম যে ফেয়াল মাদি যখন প্যাসিভ হয় তখন হচ্ছে উ ই উচ্চারণ চলে আসে, শেষ উচ্চারণটা বাদ দিয়ে তার আগের একটা হচ্ছে উ আর ই উচ্চারণ চলে আসে। এখানে আমরা Mm. সেটাও মিল দেখতে পাচ্ছি। Yes. তার মানে Mm. আমরা এই কনক্লুশনে আসতে পারি যে ওয়াইদা হচ্ছে একটা ফেয়াল মাদি। আমরা আরেকটু সামনে এগিয়ে বলতে পারি যে এটা হচ্ছে ফেয়াল মাদি প্যাসিভ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ফেয়াল মাদি। আর এখানে আপনাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, আমরা উত্তর পেয়ে গেছি, তো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমরা এটা কিভাবে নিশ্চিত করতে পারি যে আদেশ, যে এই শব্দটা যে আদেশ না, এটা আমরা কিভাবে নিশ্চিত করতে পারি? অর্থাৎ আমরা সবগুলো অপশন, এখানে দুইটা অপশন আমরা লাল রঙে হাইলাইট করেছি, আমরা যদি চাই যে এটাও আমরা লাল রঙে হাইলাইট করবো, অর্থাৎ এটাও বাদ দিব, অর্থাৎ আমি যদি আগেই মাদের কথা না বলে আগে যদি আমি এটা প্রমাণ করতে চাইতাম যে এটা আদেশ না, যেভাবে আমি প্রমাণ করলাম যে এটা মুদরে না, ইসেম না, সেটাও সম্ভব। আমরা যখন আদেশ পড়েছি তখন একটা ফেয়ালকে আমাদের কোন অবস্থায় নিয়ে যেতে হতো? Da. প্রেজেন্ট প্রেজেন্ট সর্বোচ্চ। ফ্রেজে মাধ্যমে নিতে হ্যাঁ, হতো, এবং Mm. প্রথম কথা সেটা হচ্ছে, তা হ্যাঁ, দিয়ে শুরু হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা তো, এটা যে ফেয়াল মুদরে না সেটা তো আমরা প্রথমেই দেখলাম। না তার করে মানে দিলাম। এই শব্দ থেকে তো আসলে কোনো আদেশ তৈরি হবে না। তাছাড়াও হচ্ছে যখন একটা আদেশ, যে শব্দটা থাকে সেটা কিন্তু সর্বোচ্চ হালকা যে অবস্থা, অর্থাৎ সেটা কিন্তু একটা সুকুন থাকে, একটা জজম থাকে। ঠিক আছে, যেমন যেমন আমরা শিখেছিলাম হচ্ছে তাসলিম, বা আমরা শিখেছিলাম আল্লিম, তাআল্লাম, যেটাই বলি না কেন সবগুলোর শেষে কিন্তু একটা সুকুন ছিল বা একটা জজম ছিল। কিন্তু হুয়াইদার ক্ষেত্রে আমরা দেখতে হুম। পাচ্ছি যে একটা উচ্চারণ কিন্তু আছে। তার মানে আমরা এখান থেকে এটাও প্রমাণ করতে পারি যে এটা আদেশ বা আমরও না। তো এভাবে আমরা বলতে পারতাম যে এটা হচ্ছে ফেয়াইল মাদি, যেহেতু তিনটাই বাদ পড়ে যাচ্ছে তার মানে এটা হচ্ছে ফেয়াইল মাদি। গেল। এবার হচ্ছে আল মুত্তাকুনা, এটা সহজ। আল মুত্তাকুনা দুই ভাবে বলা যায় এটা, এটার উত্তরটা দুই ভাবে বলা যায়। এটা কি ইসম, ফেয়াইল, হারফ? এটা ইসম। হচ্ছে ইসম, হাল আছে এবং শেষে উনা আলিফ লাম কম্বিনেশন। আছে, হ্যাঁ। Yes. একটা কারণ হচ্ছে আলিফ লাম আছে, এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা ইসম। আরো একটা ব্যাখ্যা আমরা দিতে পারি যে শেষে উনা আছে এবং এটা কিন্তু ইয়া, তা, হামজা, আলিফ, নুন এই চারটার কোনোটা দিয়ে শুরু হয়নি, তার মানে এটা একটা ইসম। তারপরে হচ্ছে কানাত। কানাত শব্দটা যদি আমরা একটু বিস্তারিত বলি, নাসারাত মতো।
প্রথমে যদি আসি আমরা যে এটা ফেয়াল মুদরে হবে না, আবারও একই কথা, কেন হবে না এটা এখন আমরা বুঝতেই পারছি। Yes. ফেয়াল মুদরে বাদ, এখন ইসম কেন বাদ? ইসমেও এটা হবে না, কেন? কেন হবে না, ব্যাখ্যাটা কি? Status নাই। এটা আপু হ্যাঁ, Status নাই, স্ট্যাটাস যজম তারপরে আছে, যজম আছে মনোয়ারা জন্য মনোয়ার আপু যেটা বলেছেন প্রথমে, হ্যাঁ, স্ট্যাটাস নাই। হুম, প্রথম কথা হচ্ছে হুম, স্ট্যাটাস নাই, শেষে কোনো উচ্চারণ নাই। আর না আমি গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম যে কোনো ইসেম এর শেষে যদি যজম থাকেও তার নির্দিষ্ট একটা প্যাটার্ন থাকে সব ক্ষেত্রে, তো তার মানে হচ্ছে এটা ইসেম না। হুম, আর যেহেতু এটা ফেয়াল মুদরে না, তার মানে এখান থেকে হচ্ছে আমাদের যে আদেশ তৈরি হওয়ার কোনো প্রশ্ন আসছে না। তার মানে এটা হচ্ছে ফেয়াল মাদি, যেটা আমাদের কার সাথে মিলে? নাসারাত নাসরত। নাসারাত নাসারাত, ইয়া নাসারাত ইয়া yes কানাত। তার মানে এটা হচ্ছে হুম, ফেয়াল মাদি। তারপরে এটা খুব সহজ, এটা আমরা বহুবার দেখেছি। এখানে কয়টা শব্দ? দুইটা লাহুমে কয়টা শব্দ? দুইটা, যার দুইটা মাজরুর। হ্যাঁ, এরা হচ্ছে হার্ফ জার, এবং আর হোমটা হচ্ছে আমাদের মাজরুর। তো লাম, তার মানে লাম আলিফ, লাম জবর যেটা সেটা হচ্ছে হার্ফ, আর হোমটা হচ্ছে আমাদের সর্বনাম। যেহেতু সর্বনাম তার মানে এটা ইসম। জাযাআন, এটাও ইসম, তানবিন আছে শেষে। হ্যাঁ জাযাআনও হচ্ছে ইসম, এটা শেষে তানবিন আছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে ওয়া, ওয়া অর্থ হচ্ছে আমরা শিখেছিলাম সম্ভবত, এটার অর্থ হচ্ছে এবং। তার মানে এটা কি? ওয়াটা কি? শুধু ওয়া এর কথা যদি বলি, ওয়া হারফ, হারফ আতফ। এটা একটা হার্ফ, ওয়া হচ্ছে একটা হার্ফ। আর মাসিরান, মাসিরান ইসম। ইসম, যেহেতু ইসম ইসম যেহেতু তানবির আছে। তানবিন আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা চিনবো যে একটা শব্দ ইসম নাকি ফাইল নাকি হার্ফ। এবং আমি যেটা বলেছিলাম, উত্তরের থেকে আমরা কিভাবে উত্তরে আসছি সেটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এখন এটা হচ্ছে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এইটা হচ্ছে আপনাদের কাজ থাকবে, প্রত্যেকটা শব্দ কি এটা হচ্ছে আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, ইসম নাকি ফাইল নাকি হার্ফ। যেমন কুল আছে প্রথমে, তো কুল তো আমরা এর আগের আয়াতে দেখেছি, এটা এটা সমাধান হয়ে আছে। তো আমি বলবো যে আপনারা যখন করবেন তখন হচ্ছে নিজেরা প্রসেসটা বলে উত্তরে আসার চেষ্টা করবেন। অর্থাৎ আমি যখন এটা আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা একসাথে এটা যখন সমাধান করব, তখন কিন্তু আমি আপনাদেরকে প্রসেসটা জিজ্ঞেস করবো যে আপনারা কেন উত্তরটা দিচ্ছেন, যে উত্তরটা দিচ্ছেন কেন দিচ্ছেন। ঠিক আছে? জি তাহলে সূরা নাসের প্রত্যেকটা শব্দ আপনারা হচ্ছে এটা ফাইন্ড আউট করবেন, আইডেন্টিফাই করবেন যে এটা কি ইসম নাকি ফাইল নাকি হার্ফ। যদি ইসম হয় কেন ইসম, যদি আপনার ফেয়াইল না হয় কেন ফেয়াইল না, যদি আমর না হয় কেন আমর না। অর্থাৎ প্রসেসটা যাতে পরিষ্কার থাকে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ। এটা কি সূরা নাস আপা নাকি সূরা? হ্যাঁ হ্যাঁ সূরা নাস, ওকে, জি ওকে, সূরা জাযাকাল্লাহ। নাস। ঠিক আছে, তাহলে আজকের যতটুকু আমি বললাম এই আয়াতটার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিতে পারি ইনশাল্লাহ। না, আলহামদুলিল্লাহ আপাতত কোনো কনফিউশন নেই। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমরা হয়তো এই আর দুই একদিন হয়তো এইটা একটু অনুশীলন করব। তারপর হচ্ছে আমরা 6টা ফ্যামিলি দেয়া শুরু করবো আমি ইনশাল্লাহ একসাথে। আর 6টা ফ্যামিলি আসলে আমি একবারেই দিয়ে দিব, কারণ এই 6টা ফ্যামিলি দেখতে খুবই একই রকম। তো আমরা যখন ইন্টেনসিভ 4 করছিলাম তখন আসলে আমাদের উস্তাদ একসাথে 6টা ফ্যামিলি দিয়ে হচ্ছে উনি আমাদেরকে পুরো ইন্টেনসিভ সময়টা দিয়ে দিয়েছিলেন যে এবার এটা আপনারা মেমোরাইজ করেন আস্তে ধীরে। এর মধ্যে হচ্ছে উনি অন্যান্য টপিক গুলা এগিয়ে নিচ্ছিলেন আর কি। তো আমিও ইনশাল্লাহ সেটাই করবো। তো আমি ব্যাখ্যা হ্যাঁ করে আপু, দিব আমার আগে। এটাই প্রশ্ন ছিল যে ইন্টেনসিভ 4 এর পরে কি আমাদের আর কোন ইন্টেনসিভ আছে নাকি আমরা শুধু প্র্যাকটিস সেশনে যাব? না, ইন্টেনসিভ 4ই হচ্ছে শেষ ইন্টেনসিভ, এরপরে হচ্ছে আমাদের রেগুলার ক্লাস শুরু হয়েছিল। মানে এরপরে আমাদের ইন্টেনসিভ গুলা ছিল হচ্ছে 3 ঘন্টা করে। এবং আমরা তো হচ্ছে বায়ান বাংলাতে তো ইন্টেনসিভ গুলার মাঝখানে মাঝখানে আমরা বেশ অনেকটা ব্রেক নিয়েছি, কিন্তু হুম হুম। আমরা যেটা করেছি উস্তাদের সেটার হচ্ছে মাত্র 3 বা 4 দিন ব্রেক ছিল 4টা ইন্টেনসিভের মধ্যে। মানে
এই জন্যই হচ্ছে এই কোর্সটার নাম ইন্টেন্সিভ, যাতে হচ্ছে একবারেই এতটুকু কনসেপ্ট হচ্ছে আমরা বুঝে বুঝে যেতে পারি, তারপরে হচ্ছে আমরা রেগুলার ক্লাসে গিয়েছি আর কি। মানে এই 4টা ইন্টেন্সিভে হচ্ছে আমাদের যেই মৌলিক ফান্ডামেন্টাল যেই নলেজটা সেটা দিয়ে দেওয়া হয়েছে, এরপরে আস্তে আস্তে আমরা রেগুলার ক্লাস হচ্ছে আমাদের 1.5 ঘন্টা বা 1 ঘন্টা করে ছিল, ওটা কম ছিল আর কি। তো দেখা যাক এরপরে আমরা কি কি করবো সেটা আমরা ইনশাল্লাহ জানাবো। এটা হচ্ছে ইন্টেন্সিভ 4, আপাতত আমরা ইনশাল্লাহ আগাই। আচ্ছা, তো কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এটা ইনশাল্লাহ ক্লাস শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, কালকে আমাদের ক্লাস আছে। আর আমি একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু এবার একটু শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে। এখন থেকে কিন্তু শুক্রবার থেকে মঙ্গলবার এই 5 দিন টানা ক্লাস থাকবে, বুধ বৃহস্পতি একটু বন্ধ থাকবে, কারণ ওই 2 দিন আমার একটু অন্য কাজ আছে, তাই হচ্ছে শিডিউলটা একটু চেঞ্জ করতে হয়েছে। তো শারমিন আপু বোধহয় বলছিলেন শুক্রবারের কথা, আসলে এখন হ্যাঁ আপু, আমি একটু বলেছিলাম আসলে দেখা যায় যে সপ্তাহের শেষ হয়ে দিন একটু উইকেন্ড থাকে তো তাই অসুবিধা নাই আপু, আমি রেকর্ডিং দেখে নিবো, আর যেদিন জয়েন করতে পারবো আলহামদুলিল্লাহ ওই দিন তো পারবো ইনশাল্লাহ। জি সেটাই। তাহলে আমাদের হচ্ছে কালকে ক্লাস থাকবে, এরপরে হচ্ছে আবার শুক্রবারে ক্লাস থাকবে, যেহেতু আজকে সোমবার। বুধ বৃহস্পতি হচ্ছে বন্ধ থাকবে আর কি। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন, একটু খেয়াল রাখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া আল্লাহ বারাকাতুহু। হাফেজ। জাযাকিল্লাহু